আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা এসেছি সিলমারি নদীর তীরে। দেখুন চর বের হয়েছে, নদী শুকিয়ে বালু বের হয়েছে, দেখতে পাচ্ছেন। আমরা সবাই ঘুরতে এসেছি এখানে। ওই উপরে দেখতেছেন ওগুলো হচ্ছে কাশিয়ার বাগান, কিন্তু এখন কাশিয়ার ফুল ফোটে নাই, তো ফুলগুলো সব ঝরে পড়ে গেছে। দেখুন আমার মেয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে, আমার ভাইয়ের শালি, আমার বাবা, আরও একজন, ওনারা সামনে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু জায়গাটা। আপনাদেরও দেখাচ্ছি, দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। কত সুন্দর একটা বালুর চর, দেখতেই পাচ্ছেন। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে দৃশ্যটা। আমাদের পৃথিবীতে যে এত সুন্দর জায়গা হয় তা আমরা কখনো কল্পনাই করতে পারি নাই। দেখতে পাচ্ছেন বাগানটাও কিন্তু অনেক সুন্দর। অনেক হাঁপিয়ে গেছি হাঁটতে হাঁটতে। ওই যে আমাদের নৌকো, ওখানে আমার ভাবি আছে, তো আমার ভাবি আসতে পারে নাই, দেখতে পারতেছেন। এই যে এই যে দেখতে পাচ্ছেন ফুলগুলো শুকিয়ে কি হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। আমার ভাইয়ের শালি দেখুন কত সুন্দরভাবে এই বালুর মধ্যে লাফ আট করে নাম লিখতেছে, যেন নামগুলো একগুলা স্মৃতি হয়ে থাকে আমাদের এই বালুর চরে। তো দেখুন কত সুন্দরভাবে বালুর চরে আমাদের সময়টা কাটলো। আমার মেয়েও দেখুন, আমার ভাইয়ের শালির সঙ্গে সঙ্গে আমার মেয়েও লাফ আট করতেছে এই বালুর মাঝে। তো আমি আর চুপ হয়ে থাকলাম না, আমিও এই বালুর মাঝে আমিও নাম রেখে যাচ্ছি, কারণ কিছুটা স্মৃতি রাখানোর জন্য। তো এই যে দেখুন আমিও নাম লিখলাম। তো নাম লিখতে লিখতে হঠাৎ করে একটা অদ্ভুত এক জিনিস দেখতে পেলাম। সেটি হচ্ছে এই যে দেখুন, এই বালুর চর যেখানে বলা যায় যে এটা একটা মরুভূমি। তো দেখুন এই মরুভূমিতে কত সুন্দর একটা কলার গাছ, দেখতে কিন্তু অনেক সুন্দর। আমি এই বালুর চরে কলার গাছটি দেখে সত্যি অনেক অবাক হয়েছি। আমি কখনো ভাবতেই পারি নাই যে এই মরুভূমিতে এরকম একটি কলার গাছ হবে। এখানে এসে আমি আর একটি অদ্ভুত ছায়া দেখতে পেলাম। তো এই যে দেখেন কত সুন্দর একটা ছায়া। তো বলতে পারবেন এটা কিসের ছায়া, বা এখানে কেন এভাবে হাঁটতেছে? তো আপনারা কি বলতে পারবেন এটা কি অদ্ভুত জিনিসটা? তো বন্ধুরা ভয় পাবেন না, ওটা হচ্ছে আমারই ছায়া, আমার প্রতিচ্ছবি ওটা। তো আমার ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন।